আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি জামা ডিজাইন শেয়ার করব। এই জামাটি 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য পারফেক্ট হবে। আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই জামাটি তৈরি করার জন্য 1.5 গজ প্রিন্ট কাপড় এবং 1 গজ এক কালার কাপড় নিয়েছি। তো প্রথমে এক সাইড থেকে উপরের হাফ বডিটা কেটে নিব। তো এখানে 11 ইঞ্চি এবং 17.5 ইঞ্চি নিয়েছি সেলাই সহ। তো এখানে 2 পার্ট আছে, তো 2 পার্টকে আমি আরও 1 বাজ দিয়ে দিব। তো এখানে টোটাল 4 বাজ হয়েছে। তো এদিকে বন্ধ দিক রেখেছি এবং অন্যদিকে খোলা দিক রেখেছি। তো বন্ধ দিকে প্রথমে গলার মাপটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি এবং লম্বার মাপটা দিচ্ছি 4 ইঞ্চি। শোল্ডারের মাপটা দিব 3 ইঞ্চি এবং আর্ম হোলের মাপটা দিব 4.5 ইঞ্চি। তো বডির মাপটা হচ্ছে যেহেতু 30 ইঞ্চি, তো 30-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি। তো কোমরের মাপটা হচ্ছে 28 ইঞ্চি, 28-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে মার্ক করে নিব। তারপরে আর্ম হোলের এই জায়গাটা রাউন্ড শেপ দিয়ে দিব, গলাটাও রাউন্ড শেপ দিয়ে মার্ক করে নিব। এখন সেই মার্ক অনুযায়ী কেটে নিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নিচ থেকে হালকা করে একটু কেটে নিব। সামনের পার্ট এবং পেছনের পার্টটা আলাদা করে নিয়েছি। তো সামনের পার্টে সমান করে একটি পেস্টিং নিয়েছি। তো পেস্টিংটাকে মাঝ বরাবর একটা পাস করে নিয়েছি। তো গলার যে অংশটুকু আছে ততটুকু থেকে 1 ইঞ্চি পরিমাণ মার্ক করে আমাদের সাইডের যে যতটুকু পর্যন্ত সেলাই হবে ততটুকু পর্যন্ত এরকম বাস করে একটা কর্নার শেপ করে মার্ক করে নিয়েছি। তো মার্ক করা হয়ে গেলে এখানে 2 ইঞ্চি এবং 1 ইঞ্চি থেকে কম সাইজের একটি কাগজ নিয়েছি, সেটাকে রাউন্ড শেপ করে কেটে নিব। তো এরকম একটা রাউন্ড শেপ করে নিয়েছি। তো যেখানে আমরা মার্ক করেছি সেখান থেকে এভাবে মার্ক করে করে একটা ডিজাইন তৈরি করে নিব। তো উপর দিকে একটু ধরেন 1 ইঞ্চি থেকে কম এরকম রেখে আবার একটা রাউন্ড শেপ করে মার্ক করে নিচ্ছি। সেই মার্ক অনুযায়ী সুন্দর করে মিলিয়ে কেটে নিব। তো এখন এই পেস্টিংটাকে যে সাইডটা বেশি চকচক করে সেটা জামার উল্টো সাইডে রেখে, জামার এই দিকটা আছে সেটা উল্টো সাইড, তো উল্টো সাইডে আমরা চকচক যে করে সেটা রেখে আয়রন দিয়ে প্রেস করে লাগিয়ে নিব। তো এখন পেস্টিংয়ের সাইডে কিছু কাপড় রেখে বাকি অংশটুকু কেটে নিব। তো কাটিং করা হয়ে গেলে এভাবে কাটিংটা করতে হবে। তো সম্পূর্ণটা কাটার পরে ফেব্রিক গ্লু বা ফেভিকল গ্লু দিয়ে এভাবে পেস্টিংয়ের উপর লাগিয়ে নেবেন আর কাপড়টাকে সুন্দর করে ফিনিশিংভাবে মিলিয়ে শেপগুলো তৈরি করে নেবেন। একইভাবে সুন্দর করে গ্লু দিয়ে লাগিয়ে শেপগুলো তৈরি করে নেবেন। তো এই দেখেন সম্পূর্ণটা লাগিয়ে নেওয়া হয়েছে এবং শেপটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন এটা নিচের পাটটা কেটে নিব। তো এখানে আমি 8 ইঞ্চি এবং
17.5 ইঞ্চি সাইজের একটি কাপড় নিয়েছি। তো কাপড়টার উপরে এই ডিজাইনটা বসিয়ে মাঝ বরাবর একটা মার্ক করে নিচ্ছি এবং প্রত্যেকটা যে কোণা আছে কোণা থেকে আমি নিচ বরাবর একটা মার্ক করে নিব। তো সম্পূর্ণ মার্ক করা হয়ে গেলে এখানে আমি 1 ইঞ্চি থেকে 1 পয়েন্ট কম একটা কাপড় নিয়েছি, সেটাকে 2 ভাঁজ করে নিব। তো 2 ভাঁজ করার পরে এক সাইড থেকে আরেকটা ভাঁজ দিয়ে দিব, দিয়ে একটা পাইপিনের মতো তৈরি করব। এই পাইপিনগুলো দিয়ে আমি যে মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী সেলাই করে নিব। তো এই দেখেন 2 ভাঁজ করে নিয়েছি এবং তার উপরে আরেকটা ভাঁজ দিয়ে সেই মার্ক অনুযায়ী সেলাই করে লাগিয়ে নিব। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের বাচ্চাদের জামা ডিজাইন দেওয়া আছে, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন। আর নিত্য নতুন আরও বিভিন্ন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একইভাবে সবগুলো পাইপিং সেলাই করে লাগিয়ে নেবেন মার্ক অনুযায়ী। তো সম্পূর্ণটা সেলাই হয়ে গেলে আমরা যে ডিজাইনটা তৈরি করেছিলাম সেটাকে মাঝ বরাবর বসিয়ে একটা পিন দিয়ে আটকে নিব, যাতে আমাদের ডিজাইনটা সম্পূর্ণ ঠিকভাবে বসে। তো পিন দিয়ে আটকানোর পরে এই সাইড থেকে সেলাই করে নিব। এই জায়গাটিতে ধীরে ধীরে সেলাই করবেন এবং মিলিয়ে সেলাই করে নেবেন। নিচের অতিরিক্ত অংশটুকু কেটে নিয়েছি। তো গলার জন্য একটি কাপড়ের মধ্যে পেস্টিং লাগিয়ে নিয়েছি এবং এই পেস্টিংটাকে গলার সাথে সেলাই করে লাগিয়ে নিব। তো আপনারা যদি মনে করেন যে ভিডিওর স্পিডটা বেশি হয়ে গেছে, আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা ইউটিউবের সেটিংয়ে গিয়ে সেখানে আপনারা স্পিডটা কমিয়ে দেখতে পারবেন, আবার স্পিডটা বাড়িয়েও দেখতে পারবেন। তো গলাটা সেলাই হয়ে গেলে এটাকে একটু হালকা করে কাটিং করতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো সেলাই করা হয়ে গেলে এর উপরে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে। তো পাইপিনের জন্য 1.5 ইঞ্চি সাইজের একটি কাপড় নিয়েছি, সেটাকে মাঝ বরাবর ভাঁজ করে তো এভাবেও আপনারা সেলাই করে লাগিয়ে নিতে পারবেন। এই যে দিক থেকেও লাগাতে পারবেন, আবার উল্টো দিক থেকেও লাগাতে পারবেন। তো উল্টো দিক থেকে লাগালে এই যে সামনের সাইডে আমরা এক কালার কাপড়টা নিব এবং এই সাইড থেকে সেলাইটা দিয়ে দিব। তো পাইপিংটা কত বড় দিবেন সেই অনুযায়ী আপনারা সেলাই করে নেবেন। আপনারা যদি চান চিকন পাইপিং দিতে তাহলে চিকন পাইপিং দিতে পারবেন, আবার বড় চাইলে বড়ও দিতে পারবেন। তারপর এটাকে পেছনের দিকে নিয়ে এর উপর একটি সেলাই দিয়ে দিব, তাহলে আমাদের পাইপিংটা তৈরি হয়ে যাবে। তো এখন আমরা পেছনের সাইডটা মাঝ বরাবর আলাদা করে নিব। এখন আমরা এখানে চেইন লাগাবো। তো চেইন লাগানোর জন্য এখানে আমি 1.5 ইঞ্চি সাইজের একটি কাপড় নিয়েছি
তো এই কাপড়টাকে এই একটা পাশ দিয়ে তারপরে সোজা দিক থেকে সাইড বরাবর একটা সেলাই করে নিব। তো একইভাবে অপর সাইডটাও সেলাই করে নিব। তো সেলাই করার পরে এটাকে ভাঁজ করে পেছনের দিকে নিয়ে নেবেন। তো এখানে একটি আমি লং চেইন নিয়েছি, আপনারা চাইলে এখানে শর্ট লং দুইটাই ইউজ করতে পারবেন। তো আমার কাছে শর্ট ছিল না, তো এটাকে এভাবে ভাঁজ করে এর উপরে একটি সেলাই দিয়ে দিব। একইভাবে অপর সাইডটাও সেলাই করে লাগিয়ে নিব। খুব সহজেই কিন্তু চেইন লাগানো যায়, আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বাকি অংশটুকু কেটে নিব। তো আপনারা কাটার পরে কিন্তু আবার চেইন খুলবেন না, তাহলে কিন্তু আপনার চেইনটা আবার খুলে যাবে। তো এখন কাঁধের অংশটা সেলাই করে লাগিয়ে নিব। তো কাঁধের অংশটা সেলাই করে নিয়েছি। তো এখানে হাতা তৈরি করার জন্য 5.5 ইঞ্চি এবং 20 ইঞ্চি সাইজে একটি কাপড় নিয়েছি। তো এখানে 2 ভাঁজ আছে, এটাকে মাঝ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে পারেন। তো মার্কটা করার পরে তারপরে এখান থেকে হালকাভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দিবেন, তারপরে সেই অনুযায়ী কেটে নেবেন। তো কাটিংটা হয়ে গেলে এটার এক সাইড এভাবে ভাঁজ করে একটা সেলাই দিয়ে দিবেন। তো সেলাইটা কমপ্লিট হয়ে গেলে হাতাটা কুচি দিয়ে লাগিয়ে নেবেন। তো উপরে কয়েকটা কুচি হবে আর নিচের দিকটা সম্পূর্ণ প্লেন থাকবে। যে মাঝ বরাবর কয়েকটা কুচি হবে, তারপরেরগুলা প্লেন থাকবে। তো একইভাবে দুইটাই হাতায় তৈরি করে নিব। তো এখন আমরা নিচের পাটটা রেডি করব। তো নিচের পাটটা রেডি করার জন্য এখানে আমি টোটাল 1 গজ কাপড় নিয়েছি, মানে 18 ইঞ্চি নিয়েছি। তো ঘেরটা আপনার 32 ইঞ্চির মতো আছে, যতটুকু কাপড় আছে ততটুকুই। তো নিচের ঘের অনুযায়ী 2 ইঞ্চি সাইজের একটি পেস্টিং কেটে নিব। তো এখানে কিন্তু 2 ভাঁজ আছে পেস্টিং, তো এটাকে মাঝ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে দিব। তো ভাঁজ করার পরে তো এটাকে আমি আরও 3 ভাঁজ করে নিব। তো 3 ভাঁজ করে 1 ইঞ্চিতে একটা মার্ক করে দাগ দিয়ে দিব। তারপরে মাঝ বরাবর একটা মার্ক করে সেখান থেকে একটা রাউন্ড শেপ করে নিব। এভাবে রাউন্ড শেপ করার পরে কেটে নিব। সুন্দরভাবে মিলিয়ে কেটে নেবেন। তো এই দেখেন একটা রাউন্ড শেপের ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আমি এক্সট্রা একটা কাপড় নিয়েছি, সেটার উপরে যে দিকটি চিকচিক করে সেটা রেখে আয়রন দিয়ে প্রেস করে লাগিয়ে নিব। তো এটাকে আয়রন দিয়ে প্রেস করে লাগানো হয়ে গেলে এটা আর উঠবে না। তো এখন এটাকে নিচের পার্টের সাথে এভাবে রেখে সেলাইটা দিয়ে দিতে হবে। তো এই দেখেন এটার এক সাইডটা সেলাই করে নিব। তো এখন নিচের পার্টের সোজা দিকে এটাকে এভাবে বসিয়ে তারপরে পেস্টিংয়ের সাইডে সাইডে সেলাই করে নিতে হবে। আবার খেয়াল রাখবেন পেস্টিংয়ের উপরে যাতে সেলাই না ওঠে।
একইভাবে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে। তো সম্পূর্ণটা সেলাই হয়ে গেলে এই নিচের দিকে এভাবে কাটিং করতে হবে। তারপরে এভাবে কাটতে হবে। আবার কাটার সময় খেয়াল রাখবেন যাতে সেলাইয়ে না ধরে। এভাবে কাটিং করার ফলে ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে থাকবে। তারপর এটাকে উল্টিয়ে আয়রন দিয়ে সোজা করে নিব। এখন মেশিনের সবথেকে বড় যে সেলাইটা হয় সেটা দিয়ে উপরের অংশে কুচি তৈরি করে নিব। তারপরে উপরে পাটের সাথে সেলাই করে লাগিয়ে নিব। তো এখানে দুইটা ফিতা তৈরি করে নিয়েছি। তো বডির সাইজটা দিয়ে এক সাইডটা সেলাই করে লাগিয়ে নিব। তো নিচে কালার কাপড় দিয়ে কুচি দেওয়ার জন্য 4 ইঞ্চি সাইজের কতগুলো কাপড় নিয়েছি, সবগুলোকে জোড়া দিয়ে এক সাইডটা চিকন করে মুড়িটা সেলাই করে নিব। এখন নিচের যে রাউন্ডগুলো করেছিলাম সেটার উল্টো পাশে এটা সোজা দিকটা নিচের দিকে দিয়ে তারপরে এখানে কুচি তৈরি করে নিব। এখানে আপনারা ছোট ছোট কুচি দিতে পারবেন। আবার এভাবে মেশিনের সবথেকে বড় সেলাই দিয়ে কুচিও তৈরি করতে পারবেন। তো একটা সুতো টান দিলে আপনারা অনেকগুলা কুচি তৈরি করে নিতে পারবেন। এভাবেও আপনারা কুচিগুলা দিতে পারবেন। তো সম্পূর্ণ রাউন্ডটা কুচি দিয়ে তৈরি করার পরে জামার অপর সাইডটাও সেলাই করে নিব। তো এখানে একটি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি, সেটা আমি জামার মধ্যে দিয়ে দিব। আর এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো ডিজাইনটি আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।